বেলুচদের মতো বাঙালিরাও পাকিস্তানের প্রতি বিরূপ মনোভাব পোষণ করত, যার ফলাফল হচ্ছে ৭১-এর স্বাধীনতা। তাহলে বেলুচরা কেন এখন পর্যন্ত স্বাধীন হতে পারল না? প্রথমত, বাঙালিরা ভাষা, সংস্কৃতি, পরিচয়ে একক জাতি ছিল। মুক্তিযুদ্ধে ছাত্র, শ্রমিক, কৃষক, রাজনৈতিক দল সবাই এক কাতারে দাঁড়ায়, কিন্তু বেলুচরা সাংস্কৃতিকভাবে এক হলেও বাস্তবে তাদের রাজনীতি হচ্ছে গোত্রভিত্তিক। তাদের মধ্যে রয়েছে মাররি, বুকতি, মেঙ্গল প্রভৃতি গোত্র, যাদের মধ্যে পরস্পর একতা কিংবা বিশ্বাসের অভাব রয়েছে। তারা কেবল গোত্রের স্বার্থটাই আগে দেখে। একটি গোত্র চায় পূর্ণ স্বাধীন রাষ্ট্র, অন্য গোত্র চায় কেবল স্বায়ত্তশাসনের অধিকার। তাই বাঙালিদের যেমন একটাই লক্ষ্য ছিল মুক্তি, সেই চেতনা বেলুচদের মধ্যে দুর্বল ছিল। দ্বিতীয়ত, পূর্ব পাকিস্তানে ছিল ৭ কোটিরও বেশি বাঙালি। এটি পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে ১৬০০ কিলোমিটার দূরে পুরোপুরি বিচ্ছিন্ন একটি ব্লক ছিল। তাই কেন্দ্রীয় শাসন এখানে শক্তিশালী হয়ে উঠতে পারেনি কখনোই। কিন্তু ভৌগোলিকভাবে বেলুচিস্তান পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশ হলেও জনসংখ্যার দিক দিয়ে তারা সবচেয়ে কম। গোত্রগুলো নিজ নিজ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটি মাইনর জনগোষ্ঠীর এতটা শক্তিশালী হয়ে ওঠার কথা না যে মুক্তিযুদ্ধের মতো একটা বড় যুদ্ধ তারা ঘটাতে পারে। তারা শুধু বিচ্ছিন্নতাবাদী আক্রমণ করেই ক্ষান্ত ছিল। যেহেতু বেলুচিস্তান পাকিস্তানের মূল ভূখণ্ডের সাথেই যুক্ত, তাই সেনাবাহিনী সহজেই ঢুকে অভিযান চালাতে পারে। ভারতের সহযোগিতা ছাড়া মুক্তিযুদ্ধ সফল হতো কিনা তা একটি ডিবেটেবল ব্যাপার। তবে অস্বীকার করা যাবে না যে মুক্তিবাহিনীকে প্রশিক্ষিত করে তোলার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল ভারতের। সোভিয়েত ইউনিয়ন কূটনৈতিক সমর্থন দেয়, প্রবাসী বাঙালিরা বাংলাদেশের ব্যাপারে সচেতনতা গড়ে তোলে। কিন্তু এখন পর্যন্ত বেলুচিস্তানকে কোনো বড় শক্তি সরাসরি সামরিক বা রাজনৈতিক সমর্থন দেয়নি। আফগানিস্তান মাঝে মাঝে সহানুভূতি প্রদর্শন করেছে, কিন্তু সেটাও যথেষ্ট জোরালো নয়। ভারতও কূটনৈতিকভাবে বেলুচ ইস্যু তোলে, কিন্তু বেলুচিস্তানের অবস্থান ভারত থেকে অনেক দূরে। ভারত এবং বেলুচিস্তানের মাঝে সিন্ধুর মতো পাকিস্তানের বিরাট এক ভূখণ্ড রয়েছে। তাই বেলুচিস্তানে বিদ্রোহ হলেও ভারত সরাসরি তাতে নাক গলাতে পারে না। ফলে বেলুচ আন্দোলন সবসময় একা পড়ে গেছে।